জান, এই তো বস্তির মেয়ে সখিনা, আমি এখানে। আমার মন খারাপ মানেই তোমার অভাব, তোমার অভাব মানেই আমার মন খারাপ। জান, মন খারাপ কইরো না, তোমার পিছনের এই জঙ্গলের ভিতরে তোমাকে নিয়ে গিয়ে তোমার মন খারাপটাও দূর করে দিব, আর তোমাকে টপাটপ দিয়ে আমার অভাবটাও পূরণ করে দিব। জান্নাত, তোর স্বামীকে বেশি বেশি ভাত মাছ খাওয়া, যাতে তার নরুটা একটু বড় হয়। তোর সাথে তো 3 মিনিট 21 সেকেন্ড খেলাধুলা করছিল খুবই কষ্টে। মালটার পেন্সিল একবারেই ছোট, আমার তো মনে হয় হারুন আঙ্কেলের থেকেও ছোট ননু। তো যাই হোক জান্নাত, একটু তোর স্বামীকে আদর যত্ন কর, ভালো মন্দ খাবার খাওয়া, যাতে পরের বার 12 মিনিট করতে পারে 3 মিনিট 21 সেকেন্ডের জায়গায়। ছেঁকা খাওয়া তো দূরের কথা, সেটিং চেঞ্জ হওয়ার আগে, সেটিং শেষ হওয়ার আগেই এই আপুমনিটা ভাবছিল কাউরন বাজারে রিক্সা চালকদের সাথে থেকে 300 টাকা কামাই করবে। বাট কাউরন বাজারের রিক্সা চালকরা তাকে দলবদ্ধভাবে করে বাইপথ ফাঁকা করে ছেড়ে দেয়। মুরব্বী এতদিন ফুটপাতে পলিথিনের গন্ধ নিছে। সরকার পতন হওয়ার পরে, দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে, মুরব্বী এখন মানুষের শরীরের গন্ধ নেয়। এই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছো? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো। ওয়েলকাম। হাই ফ্রেন্ড, আই লাভ ইউ। জান্নাত তো হার যখন দিয়েছে আবার দিবে, তাও এই দেশের মানুষকে নতুন করে 12 মিনিটের ভাইরাল ভিডিও দেখেই ছাড়বে ইনশাআল্লাহ। এই ছেলেটাকে নিয়ে অনেকেই অনেক ধরনের সমালোচনা করতেছে, অনেকেই অনেক ধরনের খারাপ মন্তব্য করতেছে, বাট আমি তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করব না। আমি সম্পূর্ণ স্রোতের বিপরীতে আজকে কথা বলবো। আপনি আমাদের সারা বাংলাদেশের পাগল ছাগল যারা আছে, মানে যারা বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, শিখ, তাদের যদি একটু খেয়াল করেন, তারা কিন্তু অনেক নোংরার ভিতরে থাকে, অনেক নোংরা হয়ে চলাফেরা করে। কিন্তু এই ছেলেটা বাক প্রতিবন্ধী মানে বুদ্ধি প্রতিবন্ধী যেটাই হোক না কেন, সে প্রতিবন্ধী হওয়ার পরেও নিজেকে চেঞ্জ করার চেষ্টা করতেছে। তার লুকটা দেখছেন সম্পূর্ণ আলাদা। সে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করতেছে, সে নিজেকে স্মার্ট হয়ে চলাফেরা করানোর চেষ্টা করতেছে, বাট আমরা তাকে নিয়ে সমালোচনা করতেছি। এটা কিন্তু আমাদের একদমই ঠিক হচ্ছে না। আমাদের উচিত তাকে উৎসাহ দেওয়া, তাকে নিয়ে গর্ববোধ করা। কারণ তাকে নিয়ে যদি আমরা উৎসাহ উদ্দীপনা না করি, তাহলে কিন্তু আমাদের সমাজের অনেক পাগল আছে, তারা কিন্তু মানুষের সামনে এসে নিজের প্রতিভা দেখাতে ভয় পাবে। এই জন্য আমাদের উচিত যারা বুদ্ধি প্রতিবন্ধী বা বাক প্রতিবন্ধী, তাদেরকে নিয়ে আমাদের উৎসাহ দেওয়া উচিত। তাদেরকে নিয়ে সমালোচনা করে আমাদের কোনো লাভ নেই। আমরা কাদেরকে নিয়ে সমালোচনা করব? যাদের সাথে আমাদের যাবে, যাদের সাথে আমরা কন্ট্রোভার্সি করতে পারবো, তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করতে যাব। কিন্তু এইরকম পাগলদের সাথে আমরা কন্ট্রোভার্সি বা সমালোচনা করে আমাদের কোনো লাভ হবে না, কারণ তারা তো এটা বুঝবেই না। ঠিক বলেছো। নাটক কম করো প্রিয়, তুমি যে আড়ালে বন্ধুদের সাথে বিড়ি টানো, এটা আমি ভালো করেই জানি, কারণ তোমার বন্ধুরাই বলছে। নাটক কম করো প্রিয়, তুমি যে এলাকার পলিথিন খোর পোলাপানের সাথে চিপায় যাও, এটা কিন্তু আমি অনেক ভালো করেই জানি, কারণ তোমার বান্ধবীরাই আমাকে বলছে। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিন। সো গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।